আলহামদুলিল্লাহ। পটুয়াখালী নতুন বাস স্ট্যান্ড মার্কাজুন নূর মডেল মাদ্রাসা ছাত্র ছাত্রীদের দস্তরবন্দি ও পুরস্কার বিতরণী উপলক্ষে ওয়াজ মাহফিল ও শিক্ষা প্রদর্শনীর সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, ভালো জাতি, উত্তম জাতি। আমাদেরকে বলেছেন, কাদেরকে? সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ, পারা যাবে? কাদেরকে বলেছেন? এই ভালো জাতি আল্লাহ আমাদেরকে বলেছেন। আল্লাহর বলায় কোনো সন্দেহ আছে? বলেছেন কোথায়? কোরআনে। কোথায়? কোরআন এমন এক গ্রন্থ, পৃথিবীতে একমাত্র কিতাব যার কোনো দ্বিতীয় সংস্করণ নাই। পৃথিবীতে যত জাতির লেখক আছে, সাহিত্যিক আছে, সবার লেখা যদি 100 বার সংস্কার করা হয়, 100 বারই কোনো না কোনো শব্দ, কোনো না কোনো গল্প, কোনো না কোনো প্যারাগ্রাফ, কোনো না কোনো লাইন পাল্টাতেই হয় সময়ের দাবিতে। যেমন আমার লিখিত একটা বই আছে, আলোচিত বই, মৌলিক বই, চেঞ্জ ইউর মাইন্ড, 5ম সংস্করণ এখন চলতেছে 21শে বই মেলায়, যাতে তারা দিতে পারে। এই সংস্করণে পরশুদিন প্রুফ রাইডার আমার কাছে গেল যে হুজুর এটা পাল্টান লাগে। কোনটা? আমার একটা প্রেক্ষাপট লেখা ছিল, আপনাদের হয়তো অনেকেরই জানার কথা, মাওয়া ব্রিজ থাকাকালীন, মাওয়া ফেরি থাকাকালীন একটা ঘটনা ঘটেছিল। অ্যাম্বুলেন্সের রোগীকে দেরি করিয়েছিল, ভিআইপি আসবে বলে, আর এজন্য ওই রোগী মারা গিয়েছিল। তখন হাইকোর্ট থেকে ঘোষণা করা হয়েছিল, না যেন সুপ্রিম কোর্ট থেকে, যে বাংলাদেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়া যত আমলা আছে, জনপ্রতিনিধি আছে, এমপি মন্ত্রী আছে, সব হলো জনগণের চাকর। কোন রাষ্ট্র যদি ইসলামকে মানে, ইসলামকে ফলো করে, ওই রাষ্ট্রের আর কিছু লাগে না। আর ইসলাম বলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও না, সবগুলাই জনগণের চাকর। এই বিষয়ক একটা লেখা ছিল, এবং মাওয়া ফেরির বিড়ম্বনা নিয়ে। এখন মাওয়া ফেরি আছে, তাহলে আমার লেখাটা কি এখন চলে? এখন পদ্মা ব্রিজ, ওখানে যেভাবে হোক ওটার সাথে সামঞ্জস্য রেখে ওই রুট, যেহেতু পদ্মা ব্রিজ ঢুকানো হয়েছে, পুরা প্রবন্ধটাকে অনেকটাই চেঞ্জ করতে হয়েছে। এটা পৃথিবীতে আরো বড় লেখক যারাও আছে, সময়ের চাহিদায় সংস্করণে, অর্থাৎ ছাপা 1000 বা 10,000 বিক্রি শেষ, পরবর্তী আবার ছাপার আগে একটা সংস্কার হয়। এর ভিতরে কি কি পরিবর্তন দরকার সময়ের চাহিদায়। একমাত্র কিতাব পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত, যার কোনো সংস্করণ হবে না। এটা আশ্চর্য ব্যাপার না? তো খ্রিস্টানদের এক পণ্ডিত, মহাপণ্ডিত, উনি একবার চিন্তা করলেন, 1400 বছর আগের কিংবা 1500 বছর আগের কোরআন
এত শত বছরে এসেও যেহেতু সংস্কার হয় নাই, নিশ্চয়ই কোনো না কোনো ভুল এই কোরআন থেকে বের করা যাবে, কারণ তার তো কোরআন সম্পর্কে ধারণা নাই। কথা বলছেন নাই? তার তো কোরআন সম্পর্কে ধারণা নাই। তিনি চিন্তা করলেন পুরনো কিতাব, সাহিত্যগত, শব্দগত, বাক্য গঠন প্রণালী, কোনো না কোনো দিক থেকে কোনো একটা ভুল অবশ্যই বের করা যাবে। আর যদি কোনো মতে কোরআন থেকে একটা ভুল বের করে প্রমাণ করতে পারি, তাহলে মুসলমান আর মাথা উঁচু করে দাঁড়াবে কিভাবে? আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোন ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে হোক, রসুলদের বিরুদ্ধে হোক, আলেমদের বিরুদ্ধে হোক, কোরআনের বিরুদ্ধে হোক, কোন ষড়যন্ত্রকারী কোনোদিনই কি সফল হতে পেরেছে? আরো জোরে বলেন। সাউন্ডটা একটু ছেড়ে দেন না। কারণ হলো, যে যত বড় ষড়যন্ত্রকারী হোক না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর নাম বলতে লজ্জা নাই তো? জোরে বলেন কে? দেখেন আল্লাহ কি বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? তুমি ষড়যন্ত্রের জাল বিছাইতে 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 পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। যাকে তোমার ষড়যন্ত্রের জালে ফাঁসাবার জন্য জাল বিছাইছো, তাকে তোমার জালের ফাঁদে আটকাবার আগেই তোমার বিছানো জালে তোমাকেই আল্লাহ পেঁচাইয়া পেঁচাইয়া শেষ করে দেবে। তো উনি চিন্তা করলেন, কোরআন থেকে কোনো না কোনো একটা ভুল আমি বের করবই। কোরআন খুললেন, কোরআনের প্রথমেই কি লেখা আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। উনি তো বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ। আরে যে কোরআনের ভুল ধরতে আমি ঢুকলাম, ওই কোরআন শুরুতেই আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আমার ভেতরে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, সন্দেহও নাই। আমাকে কোরআন চ্যালেঞ্জ করতেছে। পৃথিবীতে কোন লেখক তো এই সাহস করে না। করে? আল্লাহ আর বান্দার এখানেই তো ব্যবধানটা। বান্দার হাতের কাজ, লেখা, মুখের বলা, হাজারবার বলার পরেও সংশোধন যোগ্য। আর আল্লাহ একবার যেটা বলেন এটাই শুরু, এটাই শেষ, এটার কোনো সংশোধনের প্রয়োজন নেই। বান্দার ভুল আছে, আল্লাহর কি নাই? আরো জোরে বলেন, ভুল নেই। কোরআন রিসার্চ শুরু করলেন, জায়গায় জায়গায় গিয়ে কোরআন তাকে উল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে। জায়গায় জায়গায় কোরআন কোথাও বলতেছে, তারা কি মনে করে এই কোরআনে যা আছে তা বানোয়াট? তারা কি মনে করে যে কোরআন যেখানে আছে এটা মানুষের কথা? তারা কি মনে করে দুনিয়াতে আমি যা সৃষ্টি করেছি সেগুলো অনর্থক? এভাবে একের পর এক কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যে কোরআনের ভুল ধরতে গেছে তাকে মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো বাক্য আর শব্দ আর কেউ তাকে এসে এসে বারবার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। আর উনি তো একটা ভুল বের করতেও পারতেছেন না। চেষ্টা করেন, কাজ হচ্ছে। উনি সবচেয়ে অবাক হয়েছেন যেখানে ওনারা মনে করতো বা অভিযোগ তোলে কোরআন হলো মুহাম্মদের বানানো কিতাব, সে আল্লাহর নামে চালিয়ে দেয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা বই। এটা হলো তাদের অভিযোগ। এই অভিযোগ রাসূলের জমানার কাফেররাও করতো কিনা? বলেন, আওয়াজ দিয়া বলেন।
এই যে করত, এটা সত্য না মিথ্যা? এই সত্য সাক্ষী দিতে আপনার এত বাজে কেন? হ্যাঁ, নির্বাচনের সময় পাচার কাপড়ের ঠিক থাকে না, নৌকা ধান কই তো চিল্লান। একবার নৌকা কইলে কয়টা সওয়াব হয়? কথা কয় না, ধানের শেষ কইলে। কিন্তু আপনি যদি বলতেন হ্যাঁ কাফেররা চেষ্টা করেছিল, তাহলে এটা যে সত্য, সত্য সাক্ষীর সওয়াব হইতো না গুনাহ হইতো? এখন যেই জাতি 100 টাকা বা 1 প্যাকেট পাঞ্জাবিরি পাইয়া সত্যরে মিথ্যা করে আদালতে সাক্ষী দেয়, এদের থেকে সত্য কথা বের করা তো মুশকিল। রাসূলের সময় কাফেররা এই অভিযোগ দিয়েছিল কিনা? আল্লাহ বললেন আপনি ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে দেন। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, এইটা পাল্লরা বানায় দেখুক, বা এইটার সমপরিমাণ একটা কোরআনের সূরা বানায় দেখুক। কাফেরদের বড় বড় পণ্ডিত সাহিত্যিক সবাই চেষ্টা করলো, পারছিল না। তারা ঘোষণা দিল, প্লাকার্ড তৈরি করলো, এরপরে বাইতুল্লাহর সামনে তারা লটকে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ইন্না আ'তাইনাকাল কাউসার, কোরআনের যে এই ছোট্ট সূরা, এই সূরার মতো সূরাও আমাদের বানানো সম্ভব নয়, কারণ এই কোরআন কোন মানুষের বানানো কিতাব নয়। এখন খ্রিস্টান পণ্ডিত উনিও খুঁজতেছে, উনি অবাক হলেন যে আমরা যে অভিযোগ দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো বই, এটা বানানো কিতাব, যদি বানানো কিতাব হতো তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নিজের ব্যক্তিগত পারিবারিক অনেক কথা কোরআনে থাকতো। এবার আমরা যে কথা বলি বয়ানে, যারা বলে যারা লেখে, যারা বলে যারা লেখে, এমনকি আপনারা যখন 4-5 জন বসে গল্প করেন, এমন পরিবেশ হয় না? এই গল্পের সময় যে কোনো বিষয় থাকলেও নিজের উদাহরণ টেনে, নিজের জানা উদাহরণ টেনে মানুষ কথা বলে কিনা? যেমন আমি নিজেই শুরুতেই কিন্তু আমার নিজের একটা উদাহরণ টেনেছি সংস্করণ বুঝাইতে গিয়া, টানছি কিনা? যে কোনো লেখক লেখার ক্ষেত্রেও যখন কোনো দেখা যায় যে একটা উদাহরণ দরকার, তখন তার জীবন থেকে একটা উদাহরণ মানে নিজের কথাগুলো লেখে। আমার বাবা এটা করেছিলেন, সেখানে এমন হয়েছে, তো এইরকম আরো হয়। উদাহরণগুলো এভাবে আসে, বাবার কথা আসে, কিংবা মায়ের কথা আসে, ভাই বোনের কথা আসে, সংসারের কথা আসে, সন্তানের কথা আসে। কিন্তু কোরআনের ভিতরে রাসূলের জিন্দেগির ব্যক্তিগত কোনো জিন্দেগি নিয়ে, ব্যক্তিগত আচরণ নিয়ে, তার পরিবার নিয়ে কোনো লেখা, কোনো কথা কোরআনে নাই। খ্রিস্টান অবাক হলো, আমরা বলি এটা মুহাম্মদের লেখা কিতাব। যদি তার লেখা কিতাব হতো তাহলে কিছু না কিছু থাকতো। ভুল ধরতে গেছে কিসের? চিন্তা এখন কোন দিকে? অন্যদিকে। এই খেলাটা কার? জোরে বলেন। আরো অবাক হলেন, পুরা কোরআনের ভেতরে 6666 কিংবা কম বেশি আয়াতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 3 বার। পুরা কোরআনে রাসূলের নাম কয়বার? জোরে বলেন। কিন্তু তাদের যিশু খ্রিস্ট হযরত ঈসার নাম আসছে বহুবার, কয়েক 3 বার। আরে এ তো আমাদের যেই মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছে, ওই মুহাম্মদের নাম কোরআনে বেশি না জায়গা, আমাদের ঈসার নাম তো বেশি। আরো অবাক হলেন, মারইয়াম আলাইহিস সালাম, ঈসা পয়গম্বরের মা, যে যার সতীত্ব নিয়ে আমরা এত যুদ্ধ করি, আমাদের বিদ্বেষীদেরকে আমরা বুঝাই যেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক কুদরতের মাধ্যমে হযরত ঈসা মারইয়ামের পেটের ভিতরে এসেছে, গর্ভে এসেছেন এবং দুনিয়াতে আনছেন। আমরা কত যুক্তি তর্ক দেখাইয়া মানুষের বিশ্বাস করতে পারি না। মুহাম্মদ নবীর কোরআনের ভিতরে সেই মারইয়ামের পবিত্রতা সুন্দরভাবে ঘোষণা করা হয়েছে, যা পৃথিবীর আর কারো দ্বারা সম্ভব নয়। এবং এখানে মারিয়াম সম্পর্কে যে তথ্য উপাত্ত দেওয়া হয়েছে, এটা মুহাম্মদ কেন মুহাম্মদের বাপেও জানে না, যদি মুহাম্মদের উপরে সেই আল্লাহ এটা না বর্ণিত করে। এমনকি কোরআনের ভিতরে মারিয়ামের নামে একটা আল্লাহ সূরাই নাজিল করেছে। এই সব কিছু দেখে দেখে বেচারা মুসলমান হয়ে গেছে।
এবার আপনারা বলেন, একজন খ্রিস্টান কোরআন রিসার্চ করে সন্দেহ ধরতে গিয়ে মুসলমান হয়েছে, আর আমরা কোরআনওয়ালার ঘরে মুসলমান হয়ে জন্ম নিয়েছি, অথচ কোরআনের ব্যাপারে আমরা উদাসীন কেন? কোরআনের ব্যাপারে কোনো কথা এলে আমরা চুপচাপ থাকি, ব্যাপারটা কি? কারণ মগজটাও পড়ছে, কলবটাও পড়ছে, মানসিকতাটা একেবারে নষ্ট হয়ে গেছে। এখন আমরা আল্লাহর গোলামি করি না, অথচ পৃথিবীতে প্রত্যেক মানুষের যে কোনো পদ পদবি থাক না কেন, মানুষের সবচেয়ে বড় পরিচয় গোলাম। আর দুনিয়াতে যে বড় গোলাম হতে পারবে, পরকালের বড় বাদশা হবে। আপনি লাইনটা বুঝছেন? দুনিয়ার বড় গোলাম, পরকালের বড় বাদশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমারে গরিবদের সাথে হাসর নাসর করাই। কারণ গরিবের ভিতরে নরমিয়ত থাকে, নমনীয়তা থাকে, বিনয় থাকে, ওরা আল্লাহর গোলাম বেশি হয়। আর এই মাদ্রাসায় লেখাপড়ার ক্ষেত্রে দেখবেন গরিবদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, ঠিক না? আবার ধনী যদি জান্নাতি হয়, ওই একই ক্যাটাগরির জান্নাতের জন্য কোনো গরিব হয়, মনে করেন দুজনেরই নামাজ 10 ওয়াক্ত কবুল, কথার কথা বলতে হিসাবের জন্য 10 ওয়াক্ত নামাজ কবুল, দুইজনারই 2টা রোজা কবুল, দুইজনার জীবনী 5টা গুনাহ আছে মাফ হয়ে গেছে, দুইজনের জীবনী গুনাহ মাফ হইয়া এখন মনে করেন 1 কেজি সওয়াব আছে, কটুক কটুক, তা দুইজন সমানে জান্নাতে যাওয়ার কথা না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, এই দুইজন, একজন যদি ধনী হয় আর একজন গরিব হয়, ওই গরিব এই ধনীর 500 বছর আগে জান্নাতে। আপনি যদি নিজেকে গোলাম হিসেবে প্রস্তুত করতে পারেন, দেখেন প্রত্যেক নামাজে আমরা কিন্তু গোলামির স্বীকারোক্তি দিই। এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই। আল্লাহ রাসূল কি বলেন? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তুমি নামাজে দাঁড়াইবা আর সূরা ফাতিহা হবে না, এটা হতে পারে না। এখানে একটা সুয়ালে মুকদ্দারের জবাব দিয়ে আপনাদেরকে জেনে রাখা ভালো। নামাজ মানেই কি পড়া লাগবে? আপনার কথা বুঝেন আমার? সবাই বলেন, নামাজ মানেই কি পড়া লাগবে? সূরা ফাতিহা পড়া লাগবে। পেছনে যারা দাঁড়ানো, হয়তো বিছানায় বসেন, না হয় বিছানা গুছাইয়া এই মাঠের মাথায় এসে দাঁড়ান। এই মাঝখানে ফাঁকা থাকলে এতে বরকত হয় না, আর যে আলোচনা করে তারও একটা মনোসংযোগে ব্যাঘাত ঘটে। হয়তো বিছানা আছে, বিছানায় বসেন, না বিছানাটা গুছাইয়া ফেলেন, শুধু শুধু বিছানা রাখবে কেন? কি যেন বলতেছিলাম? নামাজ মানেই কি লাগবে? সূরা ফাতিহা লাগবে। এই জায়গায় একটা প্রশ্ন, আমরা জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়ি? জোরে বলেন। তাহলে আল্লাহ রাসূল বললেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। জানাজায় পড়ি না কেন? জবাবের আগে আপনাদেরকে কিছু কথা বলি। আমি একটা শব্দ বলবো, বলার পরে আপনার হৃদয় স্পটে কোন দৃশ্য ভেসে ওঠে সেটা আমাকে বলবেন। আমি একটা শব্দ বলি এখন, হাতি। কি বললাম? এখন আপনার কোন দৃশ্য ভেসে উঠছে? একটা বড় শু আছে, মোটা মোটা পা আছে, বড় দাঁত আছে, বড় বড় কান আছে। কি কথা বলেন না কেন? এখন এটা আপনি বুঝাইতে পারবেন না, আমিও পারতেছি না, কিন্তু হাতির যে ফুল চেহারাটা, ওর যে বডি স্ট্রাকচার, এটা আপনার পুরা ভেতরে ঘুরতেছে না? আচ্ছা, এটা বাদ দিয়ে এখন বললাম গরু। এখন কি ভাসতেছে? কথা বলে না। তদ্রুপভাবে নামাজ বললেই কি বোঝা যাবে? এখানে রুকু আছে, সিজদা আছে, আখিরি বৈঠক আছে। কথা বুঝেন নাই? জানাজায় কি রুকু আছে, সিজদা আছে? তাহলে এটা নামাজ না। এটা কি না? বলে না, এটা কি না? এটা দোয়া। এটা কি? অতএব যেহেতু নামাজ না, এজন্য এখানে সূরা ফাতিহা পড়ি। ঠিক আছে? এই প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে, সেখানে একটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদ। আয়াতের একটা অংশ, ইয়্যাকা না'বুদ অর্থ কি? আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি। আমরা আপনারও ইবাদত করি না। কি বলি? আপনারই ইবাদত করি। আবার শুধু আপনার ইবাদত করি সেটাও না,
কি বললাম? আপনারই ইবাদত করি। এর মানে হলো আর কারো ইবাদত করি না, আর কারো ইবাদত করি না, আপনারই ইবাদত করি। এর অর্থ হলো আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ। এই গোলাম পরিচয়টাকে শক্ত বানাতে হবে। যেই পদবীধারী হন না কেন, আপনি যত ভালো গোলাম হতে পারবেন পরকালে আপনি তত বেশি সফল। কথা ঠিক আছে? তো যাই হোক, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন কে? আল্লাহ। কিসের ভেতরে? শুধু শ্রেষ্ঠ বলেন নাই, আল্লাহ চারটা কসম খাইয়া বলেন, বান্দা আমি চেহারা সুরতের দিক থেকেও তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহর কাউরে বানাই না। দেখেন আল্লাহ কি বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم والتين والزيتون والطور আর হাযাল বালাদ। চারটি কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও বান্দা, আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে, বডি স্ট্রাকচারের দিক থেকে, চেহারা সুরতের দিক থেকে সবচাইতে বান্দা তোমাদের সুন্দর করে বানাইছি। এত সুন্দর আমি আল্লাহর দুনিয়ার কাউকে বানাই নাই। কতটা সুন্দর একটা উদাহরণ হিসেবে একটা গল্প বলি। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 9 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেন। আমাদের এলাকায় বলে যে হয় এক পাতার কালেই হয়, যে হয়। যদিও 9 বছর বয়সের ফতোয়া তখন গ্রহণযোগ্য হয় নাই, তবে তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই ফতোয়াগুলো আবার কিতাবে চলে এসেছে। বাবার নাম সাবেত, ইমাম আজমের নাম নুমান, পরবর্তীতে তার নাম আবু হানিফা বা ইমামে আজম হিসেবে মারুফ হয়েছে, প্রসিদ্ধ হয়েছে। কিন্তু ছাত্র সময় তাকে সবাই ডাকতেন নোমান ইবনে সাবেত। নোমান ইবনে সাবেতের জমানায় স্বামী স্ত্রীর গল্প, একজন আরেকজনকে খুব ভালোবাসে, মহাব্বত করে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই স্বামীর দল আপনি চিন্তা করবেন, আপনার ঘরে যে আছে উনি কি কাজের বেটি নাকি আপনার স্ত্রী?
এইটা যখন আপনি ডিসাইড করতে পারবেন, অর্ধেক সমস্যা কমে যাবে। আর একটা বিষয় আপনার ডিসকাশন করতে হবে, আপনার বিবি শুধুই আপনার খেদমত করবে, সেবা করবে, নাকি আপনারও আপনার বিবির দিকে খেয়াল রাখা দরকার। যেই অর্ধেক বাকি আছে সেখান থেকে আরো অর্ধেক চলে যাবে। 3 নাম্বার ফাইনাল, আপনার বিবি আপনার উপরে দায়িত্ব পালন করবে, আপনার খেদমতের জন্য লেগে থাকবে, নাকি আপনারও আপনার বিবির প্রতি দায়িত্ব আছে, যেটা বলার আগেই আপনার তার দিকে খেয়াল রাখা দরকার। এই 3টা জিনিসের সমন্বয় যদি ঘটাইতে পারেন, আপনার দায়িত্ব আপনি বুঝে নিতে পারেন, তাহলে আপনার সংসারটা হবে দুনিয়ার জান্নাত। আর যদি সংসারে অশান্তি হয়, আপনার কাজেও প্রভাব পড়বে, সন্তানের ভেতরেও এটার প্রভাব পড়বে। অশান্তি থাকলে অনেক সময় স্বামী স্ত্রী সন্তানের সামনেও তর্ক করে, আছে না নাই? এই একটা জিনিস ভালো করে মাথায় ঢুকায় নেন, সন্তানের সামনে কখনো ঝগড়া ফাসাদ স্বামী স্ত্রী করবেন না, অযথা অশ্লীল গালাগালি করবেন না। কারণ সন্তানগুলো ছোট, ওদের মাইন্ড সেট আপ দরকার। আপনাকে যেভাবে দেখবে আপনার সন্তান ওভাবেই করবে। আপনার সন্তান আপনাকে যেই কথা বলতে শুনবে, আপনার সন্তান ওভাবেই কথা বলবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা, মহাব্বত। পূর্ণিমার চাঁদের রাত পৃথিবীতে একমাত্র আলো, যে আলো মানুষ উপভোগ করে, আগ্রহ করে দেখে, যে আলোর মধ্যে কোনো ময়লা নাই, নির্মল আলো, পূর্ণিমার চাঁদের আলো। স্বামী স্ত্রী দুজন গভীর রাত পূর্ণিমার চাঁদের আলোতে, পূর্ণিমার ঘরের বাইরে আলোচনার জন্য, একটু আলোটা উপভোগ করার জন্য বের হইয়া গল্প করতেছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী দেখো আজকে পূর্ণিমার চাঁদ কত সুন্দর, একেবারে কলঙ্ক মুক্ত, কোনো দাগ নাই। স্বামী ডেকে বলল, না না, চাঁদ যতই সুন্দর হোক না কেন, তার চাইতে তুমি আরো সুন্দর। চাঁদে কলঙ্ক থাকলেও থাকতে পারে, তোমার ভেতরে কলঙ্ক নাই। স্ত্রীর প্রশংসা করা দরকার আছে না নাই? করেন। যাই হোক, এই বিষয়ে কথা বললে লম্বা হয়ে যাবে। এই পারিবারিক বিষয় কিছু ওয়াজ আছে আমার, ওটা আলাদা বিষয় নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলতে হয়, যে কতটা অসঙ্গতি আমাদের ভিতরে, বুঝতে পারতেন। যেহেতু আলোচনাটা অন্য বিষয়ে শুরু করেছি, এজন্য এই বিষয়টাই ঢুকতে চাচ্ছি না। বিবি ডাক দিয়া বলে, না, কোনোদিন সম্ভব নয়, আমি কেমনে চাঁদের চাইতে সুন্দর হই। স্বামী আবেগে বলে ফেললো, আবেগে কিছু মানুষ আছে না, আবেগে বলে ফেললো, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে 3 তালাক। কি কাম সারছে না? বিবি উঠে দৌড় দিছে, ঘরে গিয়ে দরজা লাগাইয়া কান্নাকাটি শুরু। স্বামী করলাটা কি? ওর এখনো হুঁশ ফিরি নাই। ওকে আমি কি কইলাম? তোমার প্রশংসাই তো করলাম, ঘরে কেন গেছে? আসো, ভুল কি করলাম? তুমি একেবারে এভাবে চিত্তে গেলা। বিবি ডাক দিয়া বলে, একবারও কি খেয়াল করছো? তুমি বলছো আমি যদি চাঁদের চাইতে সুন্দর না হই তাহলে 3 তালাক। বলো, আমি কি শুধু চাঁদের চাইতে সুন্দর? এবার স্বামীরও হুঁশ ফিরছে, কি করলাম? ও স্বামী, তুমি যদি আমাকে 1টা বা 2টা তালাক দিতা তবু সারার একটা পথ ছিল, কিন্তু 3টা দিয়ে দিছো, এখন আর সারার কোনো পথ নাই। মাঝখানে একটা দেয়াল, ওই পাশে স্বামী চিল্লায় আর এক পাশে স্ত্রী চিল্লায়। একটা দেয়াল যেন নয়, এপার ওপার দুজন থাকলেও মনে হয় পৃথিবীর 2 মাথায় 2 জন। চিল্লা পাল্লা কি করব, কেমনে থাকবো একজনকে ছাড়া আর একজন? বলেন, 3 তালাক দিলে আর কোনো পথ আসেনি? কোনো পথ নাই। বুঝতে কইছেন? কোনো পথ নাই। কি পথ? কথা কয় না, হিলা। হিলা, এটা ভালো শব্দ হলো হালালা, কিন্তু এই যে হিলা যেটা কইছেন না, এটা হলো শরীয়তের নামে একটা ভণ্ডামি। এটা হলো শরীয়তের নামে ভণ্ডামি। শরীয়তের কোন পাতায়, কোন বিধানে, কোন কি বলে অনুচ্ছেদে এটা নাই। হালালা কি সেটা আগে পরে বলতেছি, হিলা যেটা হয় আমার দেশে সেটা আগে বলি। হিলা মানে কি? তালাক হইছে, এখন বউসরা থাকবে কেমনে? তালাক হইলে এদের আকর্ষণ শয়তান আরো বাড়াইয়া দেয়।
স্বামী স্ত্রীর তালাক হয়ে গেলে শয়তান আকর্ষণটা তালাকের পরে আরো বাড়ায় দেয়, যাতে জেনাবে বিচার হতে পারে। এই কালাইয়া মাহফিল ছিল আর 3-4 বছর আগে। আমি যাওয়ার আগে একজনে ফোন দিছে, এই বাবারা কথা বলো না, কথা বলো না। ফোন দিয়া কয়, হুজুর বউ 3 তালাক দিছিলাম, এখন 3-4টা মাইয়া পোলা, কেমনে কি করি? কিছু করার নাই। হুজুর রাগ হইয়া তালাক দিছে। তো বউ তো রাগ হইয়াই তালাক দেয়, সুমা দিয়ে তো কেউ তালাক দেয় না। কি তালাক কি রাগ হইয়া দেয় না? এটা হলো আর একটা ধোকা। কয় রাগ হইয়া তালাক দিলে কি হয়? রাগ হইয়া দিলে সবচাইতে বেশি তালাক হয়। কয় বউ হুজুর আইন নিয়ে কেমনে আনলেন? হুজুরা দিয়েছে, ফতুয়া দিয়েছে। আমি যে হুজুর ফতুয়া ঠিক হয় না। কয় মাহফিল হতে যাই চেয়েছিলাম, আপনার তাও যাব না, আপনি তখন কিছু জানেনই না। 3 তালাক দেওয়ার পরে আর কোনো পথ নাই। যেই পথ আমাদের সমাজে বলা হয়, ভাই একদিন রাখবা বিয়ে করে, তোমার টাকাও দিব, ফজরের আগে যে খারাইতে বউ ফেরত নেওয়ার লইয়া। যে বেটায় বিয়েটা করে কি চান কপাল, বউও পাইলে টেহাও পাইলে। ইসলামী শরীয়তে অর্থের চুক্তি ভিত্তিক বিয়া, ইসলামী শরীয়তে অর্থের বিনিময় চুক্তি ভিত্তিক বিয়া, সময়ের বিনিময় চুক্তি ভিত্তিক বিয়া, এটাকে আরবিতে বলে নেকাহে মুআক্কাত, নেকাহে মুতা। এই 2টা বিয়া একটাও কিনা হালাল না, হারাম। ইরানে আছে এখনো সময় ভিত্তিক বিয়া। এজন্য বহু রাষ্ট্রের মানুষ ওই ইরানে যায় ঘুরতে মাসখানিকের জন্য, তখন চুক্তি হয় 1 মাসের জন্য বিয়ে করবে। নারীর সবচেয়ে অধিকার খর্ব হয় এখানে। একটা নারীকে পণ্য হিসেবে ব্যবহার হয়, এখানে ব্যবহার করা হয়। চুক্তি, অর্থের বিনিময়ে চুক্তি ভিত্তিক বিয়া, আর একটা কি বলছি, সময়ের বিনিময়ে চুক্তি ভিত্তিক বিয়া, নেকাহে মুআক্কাত, নেকাহে মুতা, 2টাই কি হারাম। আপনি যে এই যে 2 দিনের জন্য দিলেন, এখানে অর্থের চুক্তিও আছে, সময়ের চুক্তিও আছে। আপনি 2টা হারাম করলেন, এরপর আপনি আবার তাকে যে আনতেছেন, এটা হলো চূড়ান্ত পর্যায়ের হারামি। সারা জীবন বেবিচার চলবে। কথা বুঝেন নাই? সব যে চুপচাপ এই কাম করাইছেন নি সবাই? তো কতক্ষণ না যে হ্যাঁ, এই হিলা বিয়ার কোন অস্তিত্ব এই শরীয়তে, এই সমাজে যেটা হয় শরীয়তের নাই। মনে থাকবে। এখন সলিউশন কি? সলিউশনটা আর একটু পরে বলতেছি, তার আগে একটু সতর্ক করি। স্বামী স্ত্রী যত তর্ক হবে, ঝগড়া হবে, হয় হোক, মারামারি হবে হোক, রক্তাক্ত যদি হয় হবে, পুরুষের জাতি জবান দিয়া মনের ভুলেও তালাক শব্দ বের করবা না। এটা হলো সলিউশন। এই জন্য ইমাম যারা আছেন, আলেম যারা আছেন, মসজিদ ভিত্তিক, এলাকা ভিত্তিক এই কাউন্সিলিংটা বেশি বেশি করা দরকার। যে পুরুষরা তালাক শব্দ মুখে বলো না। তবলিগের গাছ যখন হয়, দাওয়াতের সাথে সাথে দোকানে দোকানে এটাও বলা, ভাই দাওয়াত তো দিলাম, সাথে সাথে আড্ডা কথা বলি, তালাক শব্দ মুখে আনবে না। কারণ এই সমাজে হাজার হাজার পরিবার স্বামী স্ত্রী মাসআলা না জানার কারণে তালাক দিয়ে ওই বউ নিয়ে থাকে, জেনা ব্যভিচার চলতেছে। আর এজন্যই সমাজে এখন আর বাইজিদ বুস্তামি আসে না, আব্দুল কাদের জিলানী আসেন। এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। আপনি এখন বললেন 1 তালাক বলে ফেললেন, আর আমাদের অঞ্চলে মাশাআল্লাহ বউরে তালাক দেখায়, তুই তালাক, তোর বাপে তালাক, তোর মায়ের তালাক, তোর 14টি তালাক। এখন একটা তালাক দিলে না বেগে, 5 বছর পর আবার একটা দিছেন, এখন এটা তো 5 বছর পর ভুলে গেছেন। জোহরের সময় ওযু করে ফজর আসরের সময় মনে থাকে না করলাম কি করি নাই, তো 5 বছরের আগের তালাকের কথা কি 5 বছর পরে মনে থাকে কি? আপনি কয় না এরকম? জোহরের সময় ওযু করছেন, নামাজও পড়ছেন, এরপর আসরের সময় ওযুটা আছে না গেছে মনে নেই, হয় না এরকম? আচ্ছা, তাহলে 5 বছর আগের তালাক ওই সময় মনে রাখা যায়? তা আপনি দিলেন একটা তালাক, 5 বছর পরে আর একটা ঝগড়া লাগে একটা তালাক দিচ্ছেন, কয়টা হইল? কথা কয় না? 10 বছর পরে আর একটা তালাক দিচ্ছেন, কয়টা হয়েছে? বউ তো শেষ, আপনার তো মনে নাই। এজন্য কখনো মুখ থেকে কি শব্দ আনা যাবে না। আরো জোরে বলেন, খবরদার। আল্লাহ পুরুষের হাতে তালাকের অধিকার দিয়েছেন, নারীর হাতে দেন নাই। কেন? নারীর হাতে তালাকের অধিকার দিলে সংসার বিচ্ছেদ ঘটবে। 40 বছর বয়সে
সাংসারিক বয়সে ঝগড়া লাগবে, বুড়ি কইবে বুড়া ভাত তালাক। এই সেন্সলেস তাদের। এজন্য আল্লাহ নারীদের হাতে কঠিন সিদ্ধান্তের ভার দেন নাই, পুরুষের হাতে দিয়েছেন। তুমি যদি কথায় কথায় তালাক দাও, মাথা গরম করো, তাহলে আল্লাহ তোমার হাতে, তোমাকে কেন এই নির্ভরশীলতার তকমা দিয়া তোমার হাতে অধিকারটা আল্লাহ দিলেন? আচ্ছা, নারীর হাতে যে আল্লাহ তালাকের অধিকার দেন নাই, কতটা যুক্তিযুক্ত দেখেন। যদি আল্লাহ দিতেন কি হতো দেখেন। আপনারা বলেন 10 বছর আগের তুলনায় 10 বছর পরে এখন ডিভোর্সের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়া বলেন। আপনারা কি কারণটা জানেন? জানেন না? সহজ। কাবিননামায় যেদিন থেকে স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার অপশন শুরু হয়েছে, সেদিন থেকে তালাকের সংখ্যা বাড়ছে। আপনি কাবিন করবেন, যুবক যারা বিয়ে করো নাই, কাবিন যারা করবা, তোমাকে কাজী কিন্তু জিজ্ঞেস করবে না কিছু, ওখানে অপশন আছে, সে টিক দিয়ে তোমার স্বাক্ষর নিয়ে নেবে, কিচ্ছু জিজ্ঞেস করবে না। আর তুমি তো তখন হুঁশ নাই, তখন বিয়ে তোমার। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা, নিজের হাতে লিখে দিবা, আমার স্ত্রীকে আমি তালাকের অধিকার দিলাম না। কারণ ওই কাবিননামায় তালাকের অধিকার দেওয়া মানে ফতুয়ার ভিত্তিতে স্ত্রী 1 তালাক নিতে পারবে, 1 তালাকে বাইন, এই তালাক নিয়ে ইদ্যত শেষে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। কাবিন করবা কিন্তু তালাকের অধিকার দেবা না। যারা কাবিন করেছেন এখন বিবির সাথে গিয়ে বৈঠক করবেন যে কাবিনে তালাকের অধিকার নিচে কি নিচে না জানি না, আমি অধিকারটা উঠাই নিলাম। শুধু তালাকের এই অধিকার দেওয়ার কারণে আর কাবিননামায় বিশাল অঙ্কের কাবিন লেখার কারণে মেয়েরা তালাক নিয়ে নিচ্ছে। ঠিক। যৌতুক নেওয়া হালাল না হারাম? আর একবেলা পারে না একক তো খানার জোগাড় দিতে, তার নামে 10 লাখ টাকার কাবিন খুব আরাম। কথা কয় না? ওইটা তো বড় সন্ত্রাসী, ওটা তো যৌতুক থেকেও খারাপ, ওইটা তো ডাকাতি। মহারানা হবে বিবাহিত বরের, যে বিবাহ করবে, বিবাহ উপযুক্ত বর ছেলে, তার কামাই থেকে নগদ যে কয় টাকা দিতে পারবে ওই কয় টাকাই কাবিন হবে, ওই কয় টাকাই মহর হবে। কয় মহারানা এত কাবিন, এত মহারানার পর আবার কাবিন কি তৈলে? এটা আবার কি? এটা হলো ডাকাতিটা। কথা বলে না? যৌতুক নেওয়া হারাম, এটা কোন দিক দিয়া যায়? কয় হুজুর যদি সারাসারি হয়, নিয়ত আগেই খারাপ। তা যদি সারাসারি হয় কি হয়েছে? সারাসারি লইব তো ব্যবসা করতেছো, মাইয়া বেচতেছো, রাগটা করেনি কেউ? রাগ করলে আর কি হইব? ওয়াজ কি বন্ধ হইব? ওয়াজ তো চলতেই থাকে। এখন তাহলে হালালাটা আসলে কি? 3 তালাক হয়ে যাওয়ার পর ওইটা আসলে আলোচনার বিষয়ই না। তালাক হয়ে গেছে, এখন অন্য একটা মেয়ে আমার কাছে যেমন 3 তালাক প্রাপ্ত বউ আমার কাছে তেমন সেও অপরিচিত। ইদ্যত পালনের পর অপরিচিত মেয়েটাকে আমি চাইলেই বিয়ে করতে পারবো, 3 তালাক প্রাপ্ত মেয়েকে, মহিলাকে, স্ত্রীকে আর বিয়াও করতে পারবো না। উনি আর এক জায়গায় ওনার মন মতো বিয়ে বসবে, ওই স্বামী তাকে ছাড়বে কি ছাড়বে না এটা তার ব্যাপার। কথা কয় না? আপনার বউ ছাড়বে কি ছাড়বে না এটা আরেকজনের কোনো জানার বিষয় আছে? ওই লোক যদি কোনো কারণে কখনো তালাক দেয়, আবার ইদ্যতের পরে ওই মহিলাকে আবার চাইলে আপনি আনতে পারবেন, যদি মহিলা আইতে চায়। এটা কতখানি ধারে এখন? হ্যাঁ, এটা তো আলোচনার বিষয়ই না। স্বামী বেচারা কি করবে এখন? মনে আছে না? বউ তো তালাক হয়ে গেছে, দৌড়ায়, বড় বড় মাদ্রাসায় যায়, আউলিয়াপুর যায়, ময়দান যায়, ইমাম সাহেবের মাদ্রাসায় যায়, এই জামিয়া আশরাফিয়া যায়, কামানা, মাহমুদিয়া, বাজার, সব খাওয়া লাওয়া শেষ, সরমনাই টরমনাই সব শেষ। সর্বশেষ নোমান ইবনে সাবের যেই মাদ্রাসায় লেখাপড়া করেন, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী, এই জায়গায় কি পড়ছে? কথা কয় না? একটা উদাহরণ, হাটহাজারী গেছে, আবার হুজুররা কয় তোমার বউ সুন্দরী না চাঁদ সুন্দর? হুজুর চাঁদ তো সুন্দর, বউয়ের ধারে গেছেও আছে। কত তো শর্ত অকে হয়ে গেছে, পতিত হয়ে গেছে, তালাক হয়ে গেছে, আর তো আশা নাই। হাটাদারির থেকে ফতুয়া আসছে, আর কোন আশা আছে? বেচারা গেট দিয়ে বাইরে হইতেছে আর কাঁদতেছে। নোমান ইবনে সাবেত ওখান থেকে ঢুকতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম, চাচাজি ভালো আছেন?
যে চেনা পরিচয় নাই, কিন্তু মুমিন আর এক মুমিনকে এমন ভাবে সালাম দাও যেন মনে হয় একে অপরের পরিচিত। ভালো, মন তো খারাপ, কানতেছে, কান্দেন কেন? এনে পিসি পোলার দ্বারে যে বিষয় কান্দে এটা কওয়ার কোনো বিষয়? একটুখানি পোলা বাবা তুমি এসব বুঝবা না, মন টন আমার খারাপ, দোয়া করে যাই। ইমাম সামনে করে না চাচা যাইতে পারবেন না, আমাদের কওয়া লাগবে, কি লেগে কান্দে? বেচারার মন তো এমনি খারাপ, মেজাজও খারাপ। কাজা তুই শুনতে চাও শোন, তোর চাষিকে আমি খুব ভালোবাসতাম, আবেগে বলছি বাবা তোমাকে হুজুরকে আর বুঝাইতে পারলাম না, আবেগে 3 তালাক বলছি। কয় হুজুররা কি বলছে? কয় হেরা সবাই বলছে তালাক হয়ে গেছে, সবাই বলছে তালাক হয়ে গেছে। কয় আমি নোমান বললাম আমার চাচি তালাক হয় নাই, যান চাচিকে নিয়ে বিরিয়ানি খান। বেড়ার মেজাজটা আরো গরম, কাঁটা খাই লবণ লাগাস, হাতটা ধইরা খুব করে চল মাদ্রাসার ভিতরে, তোর মতো বেয়াদবকে পড়া একটু দেখতে চাই। টানতে টানতে ভিতরে নিয়ে, এই মাওলানা সাহেব, এই মুফতি সাহেব, মুহতামিম সাহেব, নাজিম সাহেব, বেরাম তাড়াতাড়ি। নোমানের তো খবর হয়ে গেছে, সর্বনাশে কোন পাগলের পাল্লায় পড়লাম। জীবনে আমার বেয়াদবির রেকর্ড নেই, এ তো আমার পুরো কালারিং খুলে আসবে। ছাত্র সব মাদ্রাসার বারান্দায় জমা হয়ে গেছে চিল্লে চিল্লিতে। যাই এক কোনায় দাঁড়ায় রয়েছে, ডরে ভয় থরথর করে কাঁপতেছে। হুজুররা ভিতর থেকে বলে, অফিসের ভিতরে কে আপনি চিল্লান কা, ভিতরে আহেন। আপনারা বলছেন তালাক হয়েছে, আপনাদের এক ছাত্র বলে তালাক হয় নাই, কাটা খায় লবণ লাগায়। আমি বিচার চাই, তালাক হয় নাই বলছি। কে নাম কি? কয় শুনছি নাম বলে নোমান। হুজুরে কয় নোমান কইলে হইতেও পারে। আবু হানিফা বুধু ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা। নোমান বললে হতেও পারে, নোমানকে ডাকা হোক। যে হয় এক পাতার কালি হয়। নোমান তুমি নাকি বলছো তার বিবি তালাক হয় নাই। নোমান ডাক দেয়া বলে হুজুর আমি জানি তালাক হয় নাই, দলিলও আছে। বলে দলিল কি? হুজুর কোরআনের কোন আয়াত থেকে ব্যাখ্যা করে দলিল বের করার প্রয়োজন নাই, হাদিস থেকেও ব্যাখ্যা করে দলিল বের করার প্রয়োজন নাই। এটা তো কোরআনের সরাসরি আয়াত দ্বারাই আমি সাবিত করতে পারি। বলে সাবিত করো। ইমাম আজম ডাক দেয়া বলেন হুজুর আল্লাহ কোরআনের মধ্যে 4টা কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার চাচি যদি কালো হয় তবু চাঁদের চাইতে সুন্দর বলেছেন আমার আল্লাহ। আমার চাচি যদি বেটে হয় তবু চাঁদের চাইতে সুন্দর। আমার চাচি যদি বেশি মোটা হয় তবু চাঁদের চাইতে সুন্দর। এমনকি আমার চাচির 2টা চক্ষু যদি না থাকে, 2টা হাতও যদি না থাকে, দুনিয়ার যত সুন্দর আছে সব সুন্দরের চাইতে মানুষ হলো বেশি সুন্দর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बगर कारे के बाशिबा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नक़माशो नुक़रहु फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा ज़ीला गाने के दुनिया नहीं है, जागा ज़ीला गाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। प्राणेर भाई आमार দুনিয়ার মায় পড়লাম, দুনিয়া চিনছি, টাকা পয়সা অর্থ ছিলাম, অথচ একবারও কি চিন্তা করেছি
এই দুনিয়া টাকা পয়সা ক্ষমতা মানুষকে খাওয়াইতে পারে না, শান্তি দিতে পারে না, বাঁচায় রাখতে পারে না। টাকা পয়সা ক্ষমতা সম্মান প্রতিপত্তি সম্পদ যদি মানুষকে খাওয়াইতে পারতো, বেশি দিন আগের কথা নয়, বাংলাদেশের 1 নম্বরে ধনী ছিলেন কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম। কত টাকার মালিক ছিল নিজেও জানতেন না। এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুয়া শুয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায়, আপনি দাওয়াত দেবেন, এসেই বলে আমি গরুর গোস্ত খাই না, দুধ খাই না, মিষ্টি খাই না, দধি খাইতে পারি না। আছে না নাই? আপনি বলেন ওরে বড় লোক, আপনার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিহ্বার মধ্যে রুচি বাড়ান। বড় লোক জবাব দিয়া বলবে না রে ভাই, না না, টাকা দিয়া চাইলে বাঘের খামারও করা যায়, কিন্তু টাকা দিয়া জিহ্বায় রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না। শান্তি কাকে বলে? অন্তত শেষ 6 মাসের মধ্যে জহুরুল ইসলাম শান্তি চোখে দেখেন নাই। এর আগে পাইছেন কি পাইছেন জানি না, বর্তমানেও মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক দেখা যায়। সালাম দেবেন, ভাই কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে ভালো নাই, অন্তরে শান্তি নাই, ছেলে মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। মিল কারখানা যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার। আপনি জবাব দিয়া বলেন ওরে ভাই, আমরা দেখি আপনার চাইতে তো বেশি শান্তিতে কেউ নাই। এয়ার কন্ডিশনে ঘুমান, এসি গাড়িতে চলেন, আপনার জুতা পলিশ করার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে, আপনার বিছানার চাদরটা পর্যন্ত আপনার ঠিক করতে হয় না, আপনার বাথরুম পর্যন্ত আপনার পরিষ্কার করা লাগে না। আপনার চাইতে তো বেশি শান্তিতে কেউ নাই। শিল্পপতি জবাব দিয়া বলবে ভাই রে ভাই, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরে শান্তি নাই, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকান, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয়ে তাকিবে যার নম্র সদা, রহমত আসিবে তথা প্রভুর ওয়াদা, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुजर होता है। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গায় যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জলে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। প্রাণের ভাই আমার, হুজুররা ডাক দিয়া বলল দলিল ঠিক আছে ভাই, আমাকে মশলা বলছিল, যাও বউলে বিরিয়ানি খাও, আমগো মিষ্টি মুখ করাইও, নতুন করে আবার বিয়া না। আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলাম, শুধুমাত্র শ্রেষ্ঠত্বের ঘোষণা নয়, দেখার দিক থেকে চেহারা সুরাত বডি স্ট্রাকচার আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইলাম।
শুধু শ্রেষ্ঠত্ব আর সুন্দর নয়, আল্লাহ আরো ঘোষণা করেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, হে মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী করে পাঠাইছি। এত সম্মান আমি আল্লাহর দুনিয়ার কাউকে দিই নাই। বলেন তো হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কেউ কয় মানুষ, কেউ কয় হাতি। এই কয়টা মানুষ মিলতে পারলেন না, আবার আম করে কন হুজুর আপনার মধ্যে মিল নেই কেন? ওরে বাটপা, একমতন একমতন। হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? আচ্ছা, হাতির শক্তি বেশি কারা কারা বলছেন হাত উঠান, তাড়াতাড়ি করে উঠান। এখন যারা হাত উঠাইবেন না, পরের বার উঠান লাগবে, মিসকা শয়তান থাকতে পারবেন না। কন কন কন, হাতির কারা কারা হাত উঠান? এই কজন হাত নামান। মানুষের শক্তি বলছেন কারা কারা বেশি হাত উঠান। কেউ কেউ হাত না উঠাইয়া 2 কিলো 1 কিলো নিরাপদে রয়েছে। উড়ান উড়ান হাত উড়ান, উড়ান হাত উড়ান। মানুষের শক্তি কারা বলছেন? একটা হাতি যদি পাগলা হাতি ছাইরা দিয়ে এই মানুষগুলো হাতির সাথে পারবেননি। আবেগে কথা বললে হবে? একটা হাতি শরীরে 100 মানুষের শক্তি আছে। একটা হাতির সাথে 100 মানুষ লাঠি নিয়েও পারবে না, বন্দুক ছাড়া বা আর রশি ছাড়া। হাতির শক্তি অনেক বেশি, কিন্তু কথা হলো হাতির পিঠে 12-14 বছরের একটা বালক হাতি নিয়ে পটুয়াখালী চৌরাস্তার থেকে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত আসতেছে। দোকানে দোকানে চান্দা তোলে, আছে না নাই? এমনকি চলন্ত গাড়ি দাঁড় করায় দেয়। ওই হাতি ওই ছেলেটার কথায় ডানে যায় বামে যায়, দাঁড়ায় বসে ওঠে, সামনে যায় পেছনে যায়, টাকা দিলে ধরে, আবার মাঝে মাঝে ছুড়েও ফেলে। গাড়ি দাঁড় করায়, গাড়ি ছেড়ে দেয়। ওই ছেলেটার পায়ের বৃদ্ধাঙ্গুলির খোঁচায়, মাত্র পায়ের আঙ্গুলের খোঁচায়, একটা বাচ্চা ছেলের পায়ের আঙ্গুলের খোঁচায় হাতি উঠবস করে, চলে, দাঁড়ায়। ব্যাপারটা কি? ছেলেটার শক্তি বেশি এজন্যে, ছেলেটাকে ভয় পায় এজন্যে। তাহলে ব্যাপার কি? সম্মান। কি কথা বলে না? হাতি মানুষকে ভয় পায় সম্মানের কারণে, বাঘ মানুষকে ভয় পায় সম্মানের কারণে, সিংহ মানুষকে ভয় পায় সম্মানের কারণে। যেমন আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছেন, শরীরে কোনো শক্তি নাই, দুর্বল, এমনকি সিঁড়ি পাইয়া উঠাইতে হলেও 2 দিক থেকে 2 জনকে ধরতে হয়। আপনি একজন তাগড়া যুবক, আপনার অনেক শক্তি, এরকম দুর্বল বাবার মতো 10টা মানুষকে আপনি একাই কাইত করে ফেলাইতে পারেন। বলেন, এরপরেও আপনার বাবার গায়ে আপনি হাত তুলবেননি? কি কারণে? বাবার সাথে শক্তি দিতে পারবেন না এজন্যে। তাহলে কেন? আরো জোরে বলেন। শিক্ষকের গায়ে ছাত্র হাত তোলে না, কি কারণ? স্বামীর গায়ে বিবি হাত তোলে না, কি কারণ? মুরিদ পীরের গায়ে হাত তোলে না, কি কারণ? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের সম্মান দিয়েছি। শুধু কি শ্রেষ্ঠ, সুন্দর আর সম্মান? আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবন কাকে বলে? বলেন তো, পাখির বাসা কোথায়? জোরে বলেন। ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়, কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর বাসস্থান দিয়েছি। ঝড়েও সমস্যা নাই, বৃষ্টিতেও সমস্যা নাই, রোদেও সমস্যা নাই, গরমেও সমস্যা নাই। ও বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার অনুভূতি প্রকাশের জন্য জবানে ভাষা দিয়েছি। আল্লামাহুল বায়ান। ওরে বান্দা, 1-2 বছর যখন বয়স হয়ে যায়, আমি আল্লাহ যখন তোমার জবানে ভাষা দিলাম অনুভূতি প্রকাশ করার জন্য, মরণ পর্যন্ত কথা বলতেই থাকো, বলতেই থাকো, অনুভূতি প্রকাশ করতেই থাকো, তোমার অনুভূতি আর শেষ হয় না প্রকাশ করা। কিন্তু আমার বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ মানুষের বাইরে আর কাউকে জবান দিই নাই। বলেন তো, 2টা গরুকে দাঁড়ায় দাঁড়ায় একসাথে কোনোদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছে?
আরো জোরে বলেন। মুরগি, হাঁস, পাখি, মাছ। ওরে বান্দা, তোমাকে এত সুন্দর জবান দিলাম, এই অনুভূতি প্রকাশ করবা। শুধু তাই নয়, এই জবানটা কাজে লাগাইবা। মিথ্যা বলবা না, বেহুদা কথা বলবা না, গীবত করবা না, চগলখড়ি করবা না। এই জবান দিয়া আমি আল্লাহর জিকির করবা। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। জিকির করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। জিকির করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। প্রাণের ভাই আমার, গাভীর পেটের থেকে বাচ্চা প্রসব হয়। বাচ্চাটা যদি ষাঁড় বাছুর হয়, ওই বাছুরটা বড় হওয়ার পর আবার মায়ের পিঠে ওঠে। বাছুরটা যদি বকনা বাছুর হয়, মেয়ে বাছুর হয়, ওই বাছুরটা বড় হওয়ার পর ওর বাবা ওর পিঠে ওঠে। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমন সুন্দর একটা নিজাম দিয়া দিলাম, তরতিব দিয়া দিলাম, এত সুন্দর একটা নিয়ম করে দিলাম। কোন মেয়েকে বিয়ে করবা, বিয়ে করার সাথে সাথে আমি আল্লাহ সারা পৃথিবীর অন্য সব পুরুষগুলো তোমার বউয়ের জন্য হারাম বানায় দিই। কাদেরে কুদু রত্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, और हाले तू ही मेरा निगाहदार। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার প্রাণের ভাই, সুন্দর বানাবার পর, এত সম্মান দেওয়ার পর, অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন দেখেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام أولئك كالأنعام ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام قرب سورة आदमी इंसाबुदे अहमद আবু জাহল হামকে সাবুদে। ভাই আমার, মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইত, আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যে একই বংশের রক্ত। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। ইশারা দি বুঝেন না? মোবাইলটা কাটেন। প্রাণের ভাই আমার, দেখেন আল্লাহ কি বলেন। এতক্ষণ কি বলছেন? তোমরা শ্রেষ্ঠ, তোমরা উত্তম, তোমরা সুন্দর, তোমরা সম্মানী, পরিপূর্ণ জীবনের প্যাকেজ তাও তোমাদের। এখানে এসে বলতেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই যে জিন আর মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ, এদের পরিচয় কি? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। কে বলছে? জোরে বলেন। ব্যাপারটা কি একটা ব্যাপার আছে না নাই? শ্রেষ্ঠ বললেন, ভালো বললেন, সুন্দর বললেন, সম্মানী বললেন, পরিপূর্ণ জীবনও আমাদেরকে দিলেন, এত ভালোবাসা বাসেন। শুধু কি তাই? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ 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 লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা আল্লানা কামা কানা ওয়া লাম يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا لا جد ولا جدة لا عم وخلا لا جد ولا جدة لا عم وخلا لا هيئ لا صورة لا شبه لمولا لا هيئ لا صورة لا شبه لمولا لم يلد ولم يولد لم يلد ولم يولد
কোরাতের মধ্যে নামাজের মধ্যে তো বারবার পড়ো, নামাজের মধ্যে তো বারবার পড়ো। জানো এখানে আল্লাহ বান্দার প্রতি কত একটা ভালোবাসার কথা প্রকাশ করেছেন। আল্লাহ বলেছে আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউরে জন্ম দিই নাই, আমি আল্লাহ জন্মদাতা হইয়াও কাউকে জন্ম দিই না, জন্ম কারো কোন জন্মদাতার থেকেও আমি আল্লাহ জন্ম নিই নাই। আমি আল্লাহর মা নাই বাবা নাই, আমি আল্লাহ জন্ম নিই নাই দিই নাই, নিই নাই মানে মা বাবা নাই, দিই নাই মানে ছেলে মেয়ে নাই। কেন জানো? ওরে বান্দা, একমাত্র আদরের বান্দা, আমার যত ভালোবাসা আছে সব এই বান্দার জন্যে। শুধু কি তাই? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। তোর মা মইরা যায়, তোরে আদর করার কেউ থাকে না। তোর বাবা মইরা যায়, তোরে আদর করার কেউ থাকে না। তোর চাচা মইরা যায়, তোকে আদর করার কেউ থাকে না। কিন্তু বান্দা আমি যেমন ছিলাম তেমনই আছি, এমনই থাকবো, কারণ তোর জন্যে। ও বান্দা, রাত যখন গভীর হয় তুইও ঘুমাস, তোর মাও ঘুমায়, তোর বাবাও ঘুমায়, কিন্তু আমি আল্লাহ তো ঘুমাই না। ঘুম তো দূরের কথা, আমি আল্লাহকে তন্দ্রায়ও আচ্ছন্ন করতে পারে না। কেন বান্দা জানিস? গভীর রাতে তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, বান্দা বল আমি যদি ঘুমাই তোর ডাকে সাড়া দেবে কে? আল্লাহ এত মায়া করলেন, পরিপূর্ণ জীবন দিলেন, সুন্দর বললেন, শ্রেষ্ঠ বললেন, ভালো বললেন, সম্মানও দিলেন। আবার দুনিয়ার মধ্যে আল্লাহর ছেলে মেয়ে মা বাবা কিছু নাই, একমাত্র ভালোবাসার জন্য বান্দাই রাখলেন। আল্লাহর যত ভালোবাসা সারা পৃথিবীর সব মাখলুকের জন্য, যত ভালোবাসা এক যারা ভালোবাসা, বাকি সব ভালোবাসা বান্দার জন্য। প্রাণের ভাই আমার, এরপরেও আল্লাহ কেন বললেন বেশিরভাগ মানুষ জানোয়ার থেকে খারাপ? মানে কুকুর থেকে খারাপ, শুয়োর থেকে খারাপ, গরু থেকে খারাপ। কারণ আছে না নাই? জোরে বলেন কারণটা কি? যেখানে আল্লাহ চারটা কসম খায় বলছেন আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, সূরা ৩-এর এই আয়াতের পরের আয়াতেই আল্লাহ কারণটা বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যে ভালো, সম্মান, শ্রেষ্ঠ, সুন্দর, পরিপূর্ণ জীবন দেওয়ার পরেও যে পশুর থেকে খারাপ হয়, কারণ এত ভালো করে বানাবার পরেও বান্দা নিজের কাজের কারণে নিকৃষ্ট হয়, নিজের খাসলতের কারণে খারাপ হয়। এখন বলেন এই খাসলত পাল্টানো দরকার আছে না নাই? হ্যাঁ, কি পাল্টাইবেন? আইছেন তো অশুনতে না দেখতে? কোনটা? এটা তো মিছা কথা, ওয়াজ তো শুনতে হেন না। আমাকে আপনারা বলেন, আপনাদের যে যেই এলাকায় থাকেন, ওই এলাকায় গত বছরের এই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত ফজরের নামাজে নতুন মুসল্লি কয়জন বাড়ছে? কথা বলে না? কয়জন বাড়ছে? তাহলে ওয়াজ দিয়া লাভ কি? ওয়াজ কি কম হয়? আগে আমাদের অঞ্চলে কিছু কম হইতো, ওই অঞ্চলে খুব মাহফিল হইতো। এখন আমাদের অঞ্চলে এক মাহফিলে বইলে আর এক মাহফিলের আওয়াজ শুনি মাইকে। এত মাহফিল, দিন দিন মাহফিল শুনতেছেন, দিন দিন, কি বলছি, দিন দিন মাহফিল শুনতেছেন, কিন্তু হেদায়েত হচ্ছে না, মানুষ নামাজি হচ্ছে না। একটা মাহফিলের পরে ২-৪ জন বেনামাজি যদি নামাজি না হয়, ২-৪-১০ জন বেপর্দা মহিলা যদি পর্দানশীল না হয়, ২-৪টা হারামখোর যদি হারাম থেকে তওবা না করে, ২-৪-১০টা যুবক বুড়া দাড়ি যদি না রেখে দেয়, এই মাহফিল দিয়ে কি নাম? বলেন আমাকে।
যারা মাহফিল শুনতে আসেন এরা মাহফিলকে মাহফিল মনে করে আসেন না। আমরা যারা ওয়াজ করতে আসি ওয়াজকে ওয়াজ মনে করে ওয়াজ করতে আসি না। যারা মাহফিলের আয়োজন করেন তারাও মাহফিলকে মাহফিল মনে করে আয়োজন করেন না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব শতের ভিতরে এক দুইটা মাহফিল আয়োজকরা লিল্লাহে তাআলা হতে পারে মাহফিল করে, 1000 আলোচকের মধ্যে 1-2 জন হতে পারে যে মাহফিলকে তার কামাইয়ের মাধ্যম বানায় নেয়। 1000 লক্ষ শ্রোতার মাঝে 1-2 জন শ্রোতা থাকতে পারে যারা ওয়াজকে ওয়াজ মনে করে যায় ওয়াজ শোনার জন্য। বিরক্ত আপনারা? জোরে কোন কারণগুলো আছে না নাই? কি কারণ এটা বের করা দরকার না? আচ্ছা, আগে কারণগুলো বলি, প্রতিকার তারপরে বলবো। কি কোন? মাহফিল শুরুটা হয় কিভাবে বলেন তো? প্রথম কমিটি এটা নিয়ে আলোচনা করে, ঠিক না? এরপরে তারা আলোচক দাওয়াত দেয়। তাহলে শুরুটা করলো কমিটি, দ্বিতীয় যুক্ত হলো কারা? আলোচক, ওয়াইজিনে কেরাম। তৃতীয়ত তারা প্রচার করে, শ্রোতাদেরকে ডাকে। শুরুটা কারা? কমিটি। কথা বলে না কারা? কমিটি দিয়ে আগে কো কি কোন? এই বাংলাদেশে যত মাহফিল হয় বেশিরভাগ মাহফিলের উদ্দেশ্য কি? প্রধানত কালেকশন। কি জোরে বলেন? না হয় প্রভাব প্রতিপত্তি কি করবে, বৈশা রয়েছে একটা বড় আয়োজন করবে, এরপরে সবাই বসে, কমিটির লোকজন বসে। যুব সমাজ করলে 2-3 জন উঠলেন কেন আপনারা? না, এটা আমি মানি না। এটা জীবনে বসে থাকলে প্রসাব পায়খানার ব্যাগ হয় না, এটা আমাকে শোনাবেন। বহু সময় এমন হয়, বহু সময় স্ট্যান্ডার ব্যাগ হয়েছে, এদিকে স্টেজ থেকে আরেক আলোচক নেমে গেছে, শ্রোতারা হই হুল্লোড় করতেছে, স্টেজ গিয়ে বসা লাগে ওই অবস্থায়। বসার পরে প্রসাবের ব্যাগ নাই, বয়ানের 3 ঘন্টা পরে প্রসাবের ব্যাগ আয়। শোনেন, যদি কেউ যাওয়ার থাকেন যাবেন, আমি জোর করে কথা শোনাবো না, কিন্তু মাহফিলকে মাহফিল মনে করেন, এটাকে গুরুত্ব দিতে হবে। আপনি উঠা বসা করলে আমি উঠে যাব, আমি জোর করে বয়ান করব না। এই কথাটা আমি নরমালি বলে রাখলাম। যদি যেতে চান আপনি যান, আমি 10 সেকেন্ড সময় দিতে পারি। দোয়ার আগে একজন উঠতে পারবেন না, বুঝে নিয়েন। যদি কারো পাশ দিয়ে উঠে বসাই দেবেন। মানে আপনি ওয়াজ শুনতে আসেন না, আপনি বাসায় যান, আপনার ভাড়া আমি দিব না। এরপর যখন পাগড়ি দেবে তখন আবার আসছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি যান যান না কাকু, আপনি যান যান যান। আচ্ছা, ঠিক আছে, আপনি উঠেন কেন, বসেন। শোনেন, সন্তানের পাখি পরশুদিন আমার ঢাকার মাদ্রাসায়, ওটা তো ফতুয়া বিভাগ পর্যন্ত, শুধু দাওরা নাই, বাকি সব বিভাগ আছে, মেশকাত পর্যন্ত জামাতখানা আছে। 54-56 জন ছেলে পাগড়ি নিছে, মানে ইফতা, মানে মুফতি হয়ে গেছে, মাওলানা হয়ে ভর্তি হয়েছে, মুফতি হয়ে গেছে। কি কষ্ট যে পোলাপান্ডিতে করছে, মানে মাঠ তো করি নাই, করছি ভিতরে। পোলাপান যা আয়োজন করছে তার থেকে হয়ে গেছে বেশি, সিঁড়ি টিড়ি সব বন্ধ। কিন্তু এই কষ্টের মধ্যেও ওরা কষ্ট পায় নাই, কারণ এটা একটা তাদের স্বপ্ন। একটা মানে আমরা যখন পাগড়ি নিছি, আপনারা তো কল্পনাও করতে পারবেন না, ছাত্রদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। এটা ঈদ কি ঈদ, 1000টা ঈদ এক জায়গায় করলে এটা সমান হবে না। 30 পারা কোরআন মুখস্থ করে বলেছে, আপনি কি মনে করেন বলেন তো? 30 পারা কোরআন মুখস্থ করার পর সে একটা পাগড়ি নেবে, এটা কি ভান্ডবাড়ি খেলা? আপনি ভান্ডবাড়ি খেলবেন তো খেলেন, গার্জিয়ানের কাছেও এটা একটা আনন্দের ব্যাপার। আমার নাতি বা সন্তান এখানে পরে পাগড়ি নেবে, এই অনুষ্ঠানের পুরো দায়িত্বটাই তো আমার নেওয়া উচিত। আমি আইছি পাগড়ি নিয়ে যাবো, কি হবে পাগড়ি দিয়ে? যাই হোক, আমি ওনাকে খারাপ বলবো না, আপনারাও বললেন না। যদি কারো বুঝের অভাব থাকে, আল্লাহ বুঝ পরিপূর্ণ করে দেয়, ঠিক আছে? আচ্ছা, আসেন।
এখন মাহফিল কমিটি বসলো, কাকে দাওয়াত দেওয়া যায়? আপনি কি মাহফিল তো দিনের জন্য, ইসলামের জন্য, দিনই দাওয়াতের জন্য, ঠিক আছে? কথা কয় না। আপনি গিয়ে প্রস্তাব দেবেন, ভাই আমাকে বড় মসজিদের ইমাম সাহেব আছে, এখানে এই কোট মসজিদের ইমাম আছে, আর এই যে বাস স্ট্যান্ডের ইমাম আছে, তিনজনই তো হয়ে যায়, একজন মাগরিবের পর দুজন এশার পর। কারণ সবাই কবে না 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 না, এই নাটা একবার কয় না, কয়েকবার কয়, আর সবাই মিললে কয়েকবার করে করলে পরে 100-র উপর পার হয়ে যায়। কি তা কারে লাগবে? কয় যার নামে লোক জমা হয়। দিন থেকে দুনিয়ায় পড়লো মাহফিল কমিটি, আমার হিসাবটা বুঝেন না? যার নামে লোক জমা হয়, কথাটা এমন থাকে না যার কথায় মানুষ হেদায়েত হয়, কথা কি এটা থাকে? কি হয়? যার নামে লোক জমা হয়। এখন লোক জমা হয় অমুক অমুক অমুক, কয় না হেগো তো পাওয়া যাবে না, হেগো পাওয়া যাবে না। এরপর গরুর বাজার আছে না কোরবানির, এই বক্তাদের একটা বাজার আছে, এই বাজারের নাম হলো ইউটিউব। কি টিউব? জোরে বলেন। এই ইউটিউব নামক বাজারে ঢোকে বক্তা খুঁজতে, ওখানে গিয়ে দেখে ভিউ কার বেশি আর সুর কার বেশি। এই বক্তা আলেম না জালেম, কিছু বোঝে কি বোঝে না এটা তো কমিটি জানে না, তাকে তো চেনেও না। ওই বক্তার ওয়াজের নিচে আবার আছে হুজুরের মোবাইল নাম্বার। কথা বলেন না? কি আছে? মোবাইল নাম্বার। হুজুরে ফোন দেয়, হুজুর আপনি আসতে হবে। এরপর পোস্টার হুজুরের নামটা দেয় বড় করে, দিনের স্বার্থে। এই নামটা মানুষের দূর থেকে দেখবে, দেখে যারা বক্তব্য দিবে সব জমা হবে। জমা হওয়ার পরে মালটা ভালো কামান যাবে। এই মাহফিল আল্লাহ যেটা করতেছে তা বলতেছি না, করলে এদের জন্য আমার একই কথা। কথা বুঝেন না? যখন কেউ বলে আমাকে, আজকেও আলোচনা হয়েছে আমার খানকায় বসে, যদি কোন মাহফিলে যাই, কিছু মাহফিল আছে বলে হুজুর একা খুব আয়োজন করছে, অনেক কষ্ট হয়েছে, তখন তার একটু সহানুভূতি দেওয়া দরকার না? একা একা করছে, আমি সহানুভূতি দেখাই না, আমি ধমক দিই। আপনাকে একা করতে বলছে কেটা? আপনাকে কি ইসলাম এই দায়িত্ব দিয়েছে একা করতে? মাদ্রাসা করব, 10 জনের ভরসায় মাদ্রাসা করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? মানুষের কাছে ইসলামকে ছোট করার, ছোট ছোট ছেলেদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় কালেকশন করাবার, ইসলামের এই এহানত ঘটাবার অধিকার আপনাকে কোন ইসলাম দিয়েছে? নিজের সক্ষমতায় থাকলেই মাদ্রাসা করেন, না হয় দরকার নেই। নিজের সক্ষমতায় মাহফিল পারলে করেন, না হয় দরকার নেই। তখন হুজুর আপনি কোন, আপনার মধ্যে আসেননি? আমি আছি আলহামদুলিল্লাহ। ঢাকার মাদ্রাসা 11 বছর, এই 11 বছর অন্তত 2 কোটি টাকার উপরে খরচ। কালেকশন তো দূরের কথা, কোনোদিন কালেকশনের বাহানাও করি নেই। আমরা যেহেতু দেশ বিদেশে চলাফেরা করি, কি বলেন, 2-4 জন ধনাঢ্য ব্যক্তিকে আমাদের বক্তবৃন্দ নাই, পরিচয় নাই, আজ পর্যন্ত বলি নেই। কুয়াকাটায় স্কুল করেছি, মাদ্রাসা করেছি, বালক বালিকা, মাত্র 1 বছর হয়েছে। এই 1 বছরই আলহামদুলিল্লাহ যথেষ্ট সুনাম হয়েছে, ছাত্রছাত্রীরা আর জায়গা নেই। এবার রমজানে কিতাবখানা আমরা কাফিয়া পর্যন্ত ছাত্র ভর্তি নেব, ছাত্রদের সুবিধা যা আছে সব দিয়েছি। এক পয়সা কালেকশন করিনি, কালেকশনের বাহানাও করিনি। ঢাকায় মাহফিল করে, এই মাহফিলের 10টার সমান প্যান্ডেল, ওই সানাউল্লাহ বা আরো যারা আছে এরা জানবে, যারা ঢাকা আমার মাহফিলে যাইত, সকাল 9টা থেকে শুরু হয়, রাত 10টায় শেষ। 1 পয়সা কোনোদিন কালেকশন করিনি। মাহফিল হবে লিল্লাহি তাআলা, মাদ্রাসা হবে লিল্লাহি তাআলা, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এবার আসেন বক্তা। এবার বক্তা আসে কেন? সে চুক্তি করুক চাই না করুক, চুক্তিটা ফেক না, মূল বিষয় হলো, এদিকে তাকান, কি হলো, কিছু হয়েছে নাকি? এদিকে তাকান। বক্তা যদি মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানায়, যে এইটাই আমার কামাই রুজি, তাহলে কি সে ওয়াজ করতে আসে না কামাই করতে আসে? জোরে বলেন। এবার আপনারা শ্রোতা, আপনাদেরকে বলি, আমাদের দেশে বুঝে শুনে বলবেন, না যাই না হুজুর উত্তর দেবেন না, আমাদের দেশে যাত্রা নাচ গান বাড়ছে না কমছে? বুঝছে কম? বাড়ছে।
আগেই বলছি বুঝে মিল্লা কর, বাড়ছে না কমছে? কিন্তু এইটার একটা শ্রোতা ছিল কি ছিল না? যারা জারি গানে গিয়া সুরের চাহিদা মিটাইতো, যাত্রা গানে গিয়া সুরের চাহিদা মিটাইতো। এখন তো যাত্রা নাচ গান কমছে, এই দর্শকগুলা যাবে কই? এরা দেখে ওয়াজে তো সুরওয়ালা হুজুর আসে, এই ওয়াজে আসে সুরের ক্ষুধা মিটাইতে, সুরের ক্ষুধা মিটাইতে আসে। কিন্তু আমাদের এই দেশের ভিতরে মনে করেন চরমনাই, টঙ্গী ইজতেমা বা আরো যারা যারা এরকম আছে, এইসব মাহফিল কিংবা অনুষ্ঠান কিংবা মজমায় 3 দিন বয়ান শুনে এরপরে এসে নামাজ ছাড়ে না, দাড়ি রেখে দেয়, পর্দা করে, আছে না নেই? আরো জোরে বলেন, ব্যাপারটা কি? ওখানে 3 দিন, এখানে 3 দিন, এরপরেও ওখানের মানুষ হেদায়েত হয়, এখানে হয় না। উদ্দেশ্য ভিন্ন। ওখানে আয়োজকরাও আয়োজন করেন দ্বীনের জন্য, আলোচকরাও আলোচনা করেন হেদায়েতের জন্য, শ্রোতারাও বয়ান শুনতে যান নিজেকে পরিশুদ্ধ করার জন্য। এই যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বললেন, সম্মানী বললেন, সুন্দর বললেন, পরিপূর্ণ জীবন দিলেন, আল্লাহ আমাদের উপরে মায়া করলেন, এরপরে আবার বললেন এগুলো পশুর থেকেও খারাপ। কারণ আছে না নাই? আরো জোরে বলেন, কারণটা কি? ثم رددناه أسفل سافلين। আল্লাহ বলেন বান্দা এত সুন্দর করে বানাবার পর, এত সম্মান দেওয়ার পর, এত মায়া আদর করার পর, বান্দার শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম, পরিপূর্ণ জীবন দিলাম, এরপরেও বান্দা নিজের কর্মের কারণে নিকৃষ্ট হয়ে যায়। এই বান্দাগুলো যদি নিকৃষ্ট হয়ে যায়, আমি আল্লাহ ওদের জন্য ঠিকানা বানায় রাখলাম জান্নাত। এখন এই যে আমার কর্মের কারণে আমি খারাপ হই, খারাপ কর্মটা করি কেন? এখন এটার কারণ বের করা দরকার। কথা কয় না? আলোচনার পাঠগুলো বুঝতেছেন? আমি খারাপ হলাম কেন কিংবা ভালো হলাম কেন? আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা দিচ্ছেন, এই জায়গাটা হলো মিডল, একেবারে স্থির জায়গা। আমাকে